পাহাড়ি রাস্তায় ফার্স্ট টাইম চালাচ্ছি আর কি, এই যে বোলেরো গাড়ি, বেশ ভালোই লাগছে। এখন আমি দাঁড়িয়ে আছি রকি আইল্যান্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারি, এই যে আই লাভ সামথিং লেখা। এখন আমি দাঁড়িয়ে আছি হ্যাঙ্গিং ব্রিজের উপর। এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে নেওড়া নদীর ওপরে। এই চারিপাশটা কিন্তু ফটো তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। ওই পারটা কিন্তু ভুটান, আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম বর্ডার এরিয়াতে। ডুয়ার্স নামটার মানেই হলো দ্বার বা প্রবেশদ্বার, কারণ এই অঞ্চলটাই হলো পাহাড় ও সমভূমির মাঝে এক অনন্য সেতুবন্ধন। উত্তরবঙ্গের এই অঞ্চল বিখ্যাত ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, নদী ও বন্যপ্রাণীর জন্য। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ভুটান বর্ডার ঘেঁষা ছোট্ট ছোট্ট গ্রাম নিয়ে সাজানো স্বপ্নের জায়গা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। দুদিনের জঙ্গল সাফারির পর আজ আমরা এসেছি বিখ্যাত 7 পয়েন্ট সাইট সিনে। আজকের ভিডিওতে দেখাবো ডুয়ার্সের এই 7টি দারুণ লোকেশন, জানাবো গাড়ি খরচ ও অন্যান্য ট্রিপ ডিটেলস। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইং এ বেরোবো। যারাই ডুয়ার্সে ঘুরতে আসে তারা কিন্তু এই 7 পয়েন্ট অবশ্যই দেখে। তো চলো তোমাদেরকে আজকে আমার সাথে 7 পয়েন্ট ঘুরে দেখাই। তো এই যে চলে এসছে আমাদের একদম রাজকীয় ব্রেকফাস্ট, একদম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, আর এদিকে মুড়ি খাচ্ছে মা, এখানে বাবা খাচ্ছে ব্রেড বাটার। বাহ, এটা হচ্ছে ব্রেড বাটার, আর এখানে বয়েলড এগ, আর আর বড়দিদিরা খাবে সবাই ডিমের অমলেট, তাই তো? তাই ডিমের অমলেটটা আসছে। তো ব্রেকফাস্ট ডান, কিন্তু আমি অত লুচি খাই না, বাট এখানের লুচিটা এত সুন্দর, এত ফুলকো ফুলকো, আর এত সুন্দর তরকারি, মানে দারুণ লাগলো জাস্ট অনেক দিন পর লুচি খেতে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, আজকে এই গাড়িতে করে আমরা যাব 7 পয়েন্ট সাইট সিইং এ। এখন বড়দিদি সামনে বসছে। প্রথমে আমরা সামসিং লালিগড় যাব, আচ্ছা, তারপরে ওখান থেকে রকি আইল্যান্ড যাব, তারপরে ওখান থেকে আমরা শান্তিরিখোলা যাব, তারপরে আমরা বিন্দু চলে যাব। সবাই পিছনে চলো, লেটস গো। এর ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তাই তো? একদম কুল কুল একদম। এত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজকের আমাদের সাইট সিইং এ। তো চলো। দাদার নাম কি দাদা? আমার নাম হচ্ছে বিনয়। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও একবার সবাইকে, কেউ যদি গাড়ি বুক করতে চায় তো। আমার ফোন নাম্বার হচ্ছে 6297 আচ্ছা, কেউ যদি চাও গাড়ি বুক করতে, এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডুয়ার্সের এই 7 পয়েন্টের গাড়ি খরচ আমাদের পড়েছিল 3300 টাকা। মোটামুটি এই 3300 থেকে 3500-র মধ্যেই পড়ে যদি তোমরা বড় গাড়ি নাও, আর ছোট গাড়ি নিলে একটু কম পড়ে। আর সুনতালেখোলাতে ওখানে আলাদা লোকাল গাড়ি নিতে হবে, যেটার চার্জেস কিন্তু সম্পূর্ণ আলাদা পড়বে। তো এখন আমরা চলে এসেছি সামথিং ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে আই লাভ সামথিং লেখা। তো চলো তোমাদেরকে এখান থেকে একবার দেখাই কত অপরূপ যে ভিউটা। মানে আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট সামনে থেকে তোমরা যদি এই জায়গাটা দেখো, মানে জাস্ট অপরূপ অপরূপ। এই সামথিং ভিউ পয়েন্টকে অনেকে লালিগুড়াস ভিউ পয়েন্ট নামেও চেনে। মূর্তি নদীকে ঘিরে তৈরি হওয়া এই দৃশ্যপট এক কথায় অপূর্ব। সবুজ পাহাড়, শান্ত নদী আর খোলা আকাশ, প্রকৃতির এক অনবদ্য উপস্থাপনা। এরপর আমরা পৌঁছে যাই আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য সুনতালেখোলা। তবে এখানে থামিয়ে দিতে হবে নিজেদের গাড়ি, আর ঘোরাঘুরি করতে হলে নিতে হবে এখানকার স্থানীয় গাড়ি, যার ভাড়া পড়বে 1300 টাকা। এখানে এরা 4টে পয়েন্ট দেখাবে, আর 4টে পয়েন্ট আমাদের ঘোরাবে এই গাড়িতে, যার জন্য এক্সট্রা কিন্তু এরা 1300 টাকা করে নেবে। ছিল যে অন্য গাড়ি দেবে না, তো এই একটা মারুতি ভ্যান দিয়েছিল। তো কথা বলার পর এখন আমাদেরকে এই যে বোলেরোটা দিয়েছে, জলবায় আমারা। তো এই বোলেরোটা করে আমরা ঘুরবো সুনতালেখোলার 4টে পয়েন্ট। তো একই রেট, ওই মারুতিরও যা রেট এরও তাই রেট, সেই 1300 টাকা নেবে পুরো গাড়িটার। তো চলো আপাতত বোলেরো করে যাওয়া যাক আজকে আমাদের সুনতালেখোলার 4টে পয়েন্টে। এই প্যাকেজে ঘোরানো হবে 4টি স্পট: লাভার্স পয়েন্ট, নেওড়া ড্যাম, নেওড়া ব্রিজ আর হ্যাঙ্গিং ব্রিজ। এখানে রাস্তাটা একটুখানি খারাপ আছে, তো বেশ লাফাতে লাফাতে যাবে গাড়ি আর কি। এখন আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। কুয়াশার জন্য দেখেছো পুরো একদম ঢাকা, সামনে পাহাড় রয়েছে। যদি কুয়াশা না থাকতো কিন্তু সামনে পাহাড় দেখা যেত। তো এখন গাড়িটা আমি চালাবো এখানে। ठीक है फास्ट गियर एंड ब्रेक डाउन के साथ।
ঠিক আছে? তো এখন গাড়িটা বলতো আমি চালাবো একটুখানি। আমার বাড়ি তো চালাতে না, আমি আসছি তো ভিডিওতে। তো পাহাড়ি রাস্তায় ফার্স্ট টাইম চালাচ্ছি আর কি, এই যে বোলেরো গাড়ি, বেশ ভালোই লাগছে। কারণ গানটা একটু ডাউন করে দিই, তাহলে আমার আওয়াজ আসবে না। এই যে কি আসো, এত ইয়ে করলে হবে? একদম পাহাড়ি রাস্তায়, একদম मेरे को आता है। তো এখন আমি চালাচ্ছি গাড়ি, এখানে সুন্দর মানে আলাদাই লাগছে একটা, কিন্তু ওখানে সমতল রাস্তায় চালাই আর এখানে পাহাড়ি রাস্তা, তাও এতটা পাহাড়ি না, এখানে নর্মালি রাস্তা আর কি। এই যে বনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই গাড়ি চালানোর একটা আলাদাই ফিলিং, সত্যি এত সুন্দর লাগছে, মানে দারুণ। শুধু পিছনে গাড়ি ভয় পাচ্ছে আর কি, ছোট ভয় পাচ্ছে আর কি। তো এখন আমরা চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে নেওড়া ড্যাম। এখন আমি দাঁড়িয়ে আছি নেওড়া ড্যামের ওপর, আর এই যে সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই নদীর জলই যখন বেড়ে যায় তখন এই যে ড্যামের যে গেট একদম দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি এই যে নিচে, এই ড্যামের গেট দিয়ে কিন্তু আটকে রাখা হয়। খুবই ডেঞ্জারাস জায়গা, একটু পায়ে দিকে হলেই একদম। তো এইটা হচ্ছে নেওড়া নদী, এই যে নেওড়া নদী বয়ে চলেছে এদিক দিয়ে, এই তোমার বাদিকে সুন্দর। এটাও হচ্ছে নেওড়া নদী আরেকটা দিক, এইখানে লেখা আছে অ্যাটেনশন নো সুইমিং। এই চারিপাশটা কিন্তু ফটো তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। এখানে যে কত পাথর আছে সুন্দর, তোমরা পাথরের ওপর বসে পিছনে এই পাহাড়টাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা দারুণ ছবি তুলতে পারো। আরেকটা যেটা ভালো লাগছে, এখানে কিন্তু খুব বেশি টুরিস্ট নেই, যার জন্য তোমরা এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা এরিয়াতে খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবে। যেহেতু একটু অফবিট প্লেস, তার জন্য এখানে এখনো অবধি অতটা ভিড় নেই। এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ পাথর আছে, তোমরা যারা অ্যাকোরিয়াম বা এগুলো ভালোবাসো, তোমরা কিন্তু এখান থেকে সুন্দর পাথর নিয়ে গিয়ে ভালোভাবে অ্যাকোরিয়াম সাজাতে পারো। কি সুন্দর পাথরটা বড় দিদির হাতে। এখন সবাই আমরা নদী পার হচ্ছি, নেওড়া নদী। আগে আমরা ওই ওপরে ড্যামের ওপর দিয়ে এসেছিলাম, ড্যামের ওপরের ব্রিজটার মতো। এখন আমরা নদী পার হয়ে ওই পারে যাচ্ছি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে বোলেরো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে সাবধানে এখানে হেঁটে হেঁটে দেখে দেখে চলতে হবে। তো এখন আমরা চলে এসেছি সুনতালে খোলার থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে নেওড়া ব্রিজ। আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেওড়া ব্রিজ। ওই নেওড়া নদীর ওপর দিয়ে এই ব্রিজটা সুন্দর। এই জায়গাটাও কিন্তু একটা ফটোজেনিক জায়গা, মানে খুব সুন্দর লাগছে। এই যে আমাদের মাইলস্টোন, এর সামনে দাঁড়িয়ে কিন্তু তোমরা খুব সুন্দর এখানে ফটো তুলতে পারো। তো এখন আমরা যাচ্ছি সুনতানি খোলা। এখানের এই পয়েন্টটা দেখার জন্য কিন্তু আবার পার পার্সন 20 টাকা করে টিকিট আছে। এখন আমি দাঁড়িয়ে আছি হ্যাঙ্গিং ব্রিজের ওপর। এই দেখো ব্রিজটা পুরো কাঁপছে, কি সুন্দর, কি সুন্দর এই জায়গাটা। আমার নিচ থেকে বয়ে চলেছে সুনতালে খোলার নদী, আর দারুণ লাগছে জায়গাটা। জাস্ট তোমাদের ডুয়ার্স ট্রিপের ব্লগগুলো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি মোটিভেশন পাবো নেক্সট যে আরও ব্লগ তোমাদেরকে ভালোভাবে উপহার দেওয়ার জন্য। তখন আমরা ছিলাম ব্রিজের ওই পারে, আর এখন আমি চলে এসেছি ব্রিজের এই পারে। ওই যে আমাদের বোলেরো গাড়ি সেই দাঁড়িয়ে আছে। সুনতালে খোলা আমাদের দেখা শেষ। এইটা হচ্ছে আমাদের যে আরেকটা গাড়ি বুক করেছিলাম তার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 4th পয়েন্ট। তারপর আমরা আবার ব্যাক করব আমাদের মেইন গাড়িতে। আমরা ব্যাক করলাম আমাদের মেইন গাড়িতে, যেটা করে আমরা আজকে 7 পয়েন্ট ঘুরবো। তবে এখানে এসে দেখা হয়ে গেছে এই হ্যামক হার্ট হলিডেজেরই আরেকটা গাড়ির সাথে। এই যে এটা হচ্ছে বড় টেম্পো ট্রাভেলার, আর এটা আমাদের বোলেরো। এখন আমরা নেক্সট কোথায় যাচ্ছি? এখন আমরা নেক্সট রকি আইল্যান্ড। এই রকি আইল্যান্ডের রাস্তাটা কিন্তু একদম এবড়ো খেবড়ো, পুরো পাথরের উপর দিয়ে যাবে গাড়ি, ফুল অফ রোডিং একদম। এখানে একদম সাবধানে চালাতে হবে। দেখছো কীরকম গাড়ি পুরো একদম হেলতে দুলতে এরকমভাবে চলছে। এখন আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। চলো তোমাদেরকে রকি আইল্যান্ডটা ঘুরে দেখাই। সুনতালে খোলা ঘুরে এবার আমরা পৌঁছাই তৃতীয় গন্তব্য রকি আইল্যান্ড। এখানে আপনি দেখতে পাবেন বড় বড় পাথরের ফাঁক দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদীর সৌন্দর্য। ওপরে একটি সেতুও আছে, যা এই জায়গার দৃশ্যপটকে করে তোলে একেবারে পরিপূর্ণ। সাইজগুলো এখানে একবার দেখো, কত বড় বড় পাথর। এখানে একটা সাইজ দেখো, আর এইগুলোর সাইজ দেখো, বড় বড় বিশাল বড় বড় সেই পাথর। এর জন্যই এই জায়গাটার নাম রকি আইল্যান্ড।
এখানে কিন্তু একদম ছোট্ট থেকে শুরু করে নানান সাইজের পাথর আছে। এর আগে যেখানে দেখছিলাম সেখানে শুধুমাত্র ছোট ছোট পাথর ছিল, বাট এখানে কিন্তু বিশাল বড় বড় সেই পাথর। আমরা যাচ্ছি কোথায় দাদা? এখন আমরা যাবো হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট। গৌরীবাস ভিউ পয়েন্ট অব্দি সবার কোনটা সব থেকে বেস্ট লাগলো? হ্যাঙ্গিং ব্রিজটা। বল দিদি? রকি আইল্যান্ড। আমারও এখন অব্দি রকি আইল্যান্ডই সব থেকে ভালো লেগেছে। চলো দেখা যাক এর থেকেও ভালো আর কোনো জায়গা আছে নাকি। রকি আইল্যান্ডের রাস্তাটা কিন্তু পুরোটাই রকি, কোনো কোথাও কিন্তু পিচ নেই। দেখতে পাচ্ছ রাস্তা একদম ফুল পাথর, পাথরের ওপর দিয়ে একদম গাড়ি আমাদের ডান দিক বাদিক ফুল অফরোডিং করতে করতে একদম চলছে। এটাও একটা নেক্সট লেভেল ফিলিং। এখন আমি বসে আছি পিছনে গাড়িতে, একদম চারিদিকে পুরো একদম দুলতে 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 চলছে আমাদের গাড়ি। বোলেরো বলে তাও একটু সুবিধা হচ্ছে, ছোটো গাড়িতে আরও কিন্তু একটু বেশি প্রবলেম হবে। তো এখন আমরা চলে এসেছি গাড়িবাস ভিউ পয়েন্টে। চলো তোমাদেরকে একবার গাড়িবাস ভিউ পয়েন্টটা থেকে কত সুন্দর সেরিন বিউটি দেখা যায় সেটা একবার দেখাই। আজকের চতুর্থ গন্তব্য গাড়িবাস ভিউ পয়েন্ট। এখান থেকে জলঢাকা নদী ও তার ওপারের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়, যেগুলো কিন্তু ভুটানের অন্তর্ভুক্ত। সামনে একটি রেস্টুরেন্টও রয়েছে, কাজেই যদি খিদে পায় তবে দুপুরের খাবার এখানেই সেরে নিতে পারবেন। তো এখন প্রায় 2:30 বাজছে, আমরা এখানে খাবো না, আমরা নেক্সট পয়েন্টে খাবো। তো এখন আমরা চলে এসেছি হোটেল অ্যাপেল স্টোনে। ডুয়ার্সের যারা 7 পয়েন্ট সাইট সিইং করতে আসে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সবাই এই হোটেলটাতে খায়। এখানে খাওয়া দাওয়া দেখছো একদম সার্ভ করেছে পুরো কাঁসার থালাতে, কাঁসার বাটিতে। এই পয়েন্টে যাওয়ার আগে অ্যাপেল স্টোন হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে নেওয়াই ভালো, কারণ এটি খাবারের জন্য খুবই জনপ্রিয়। অনেক সময় এখানে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানকার অন্যতম আকর্ষণীয় খাবার হলো চিকেন থালি। অবশ্যই একবার আসলে খেয়ে দেখবেন। লাকিলি আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছিলাম, সবার লাস্ট। এখন বাজে 4টে। এই হোটেলে কিন্তু আর ডিনার পাওয়া যায় না, আমরা একদম লাস্ট লাঞ্চ করলাম। পুরো হোটেল খালি, শুধু আমরাই আছি। এরপরে এই হোটেলটা বন্ধ হয়ে যাবে। তো এই জায়গাটা মেইনলি এই স্টোনটার জন্য ফেমাস। এই স্টোনটা অনেকটা অ্যাপেল শেপের দেখতে, যার জন্য এটার নাম অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। এই আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে একটা স্টোন, এটা পুরোপুরি অ্যাপেলের মতো শেপ লাগছে। মাঝপথে আমরা আরেকটি পয়েন্ট দেখি, টাইটানিক ভিউ পয়েন্ট। তবে গাড়ি থেকেই দেখেছিলাম, যেহেতু সময় কম ছিল আমাদের পরের জায়গায় যেতে হতো, তাই আর এখানে দাঁড়াইনি। অবশেষে আমরা পৌঁছাই আজকের শেষ দর্শনীয় স্থান বিন্দু ড্যাম। সীমান্তবর্তী এই গ্রামের নাম থেকেই এই ড্যামের নামকরণ। ড্যামের ওপারেই রয়েছে ভুটানের অঞ্চল, আর এপারে অনেক দোকান রয়েছে যেখানে ভুটান থেকে আমদানি করা পণ্য বিক্রি হয়। ডুয়ার্স সফরের শেষ মুহূর্তে কেনাকাটা যদি করতে চান তবে এই স্থানই কিন্তু সেরা। তো আমাদের সমস্ত সাইট সিইং ঘোরা ডান, শপিং ডান। এখন আমরা ফিরছি হোটেলে। এখান থেকে হোটেল প্রায় 2 ঘন্টা মতো লাগবে, আবার রাস্তায় যদি ধস পড়ে তাহলে আরো বেশি সময় লাগতে পারে। 2 hours later। তো অবশেষে এখন এসে পৌঁছালাম রিসর্টে। এখন বাজে 7টা। তো রিসর্টে এখন কোথাও কারেন্ট নেই, পুরো রিসর্ট একদম অন্ধকার। এখানে মাঝে মাঝেই হয় এরকম, কারেন্ট চলে যায়। হোটেলে ফিরেও আজকেও সেম মেনু, কালকের মতো ভেজ পকোড়া আর চা। এখন আমি আর জামাইবাবু মিলে বাইক নিয়ে একটু বেরোচ্ছি রিসর্টের আশেপাশে একটু ঘুরে দেখার জন্য, যেখানে মার্কেট কোথায় আছে, কোথায় কি দোকানপাট আছে। তো এই যে স্প্লেন্ডার নিয়ে নিয়েছি আমরা। তো বাইকে করে আমরা বেশ সুন্দর এখানে ঘুরে নিলাম বাজারটা। এখানে বাজারটাও দেখে নিলাম কীরকম, আর টোটোর সাথেও কথা বলে নিলাম। কালকে আমাদের যে মূর্তি রিভারের পাশে আশেপাশে সাইট সিন আছে তার জন্য। তো আবার ব্যাক করছি রিসর্টে। চলো রিসর্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের রাতের ডিনারে আছে রুটি, মিক্স ভেজ, ভেন্ডি ভাজা আর চিকেনটা আসছে অ্যাজ ইউজুয়াল। কালকের চিকেনটা অত ভালো হয়নি, সেদ্ধ হয়নি। তো দেখা যাক আজকের চিকেনটা কিরকম হয়েছে। এই চিকেনটা দেখি খেয়ে আজকে সফট হয়েছে কিনা। আজকে চিকেনটা কিন্তু একদম খুলে আসছে পুরো। আমাদের ডিনার ডান, আর আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে যেও কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর আজকে আমাদের লাস্ট রাত ডুয়ার্সে, কালকে আমরা চলে যাচ্ছি ডুয়ার্স থেকে টিল শিয়ালদা। আমাদের কালকে ট্রেন আছে নিউ মাল জাংশন থেকে বিকাল 5:30টায়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।